দেখুন খুব সুন্দর ফুল, কেনই বা থাকবে না আপনার বাগানে। এবং এই গাছ যতটা সযত্নে তৈরি করতে পারবেন ততটাই আকর্ষণীয়, এবং যখন ফুল ফুটবে আপনার নজর কাড়া লাগবে এই ধুতরা গাছ। বন্ধুরা, বাড়িতে বাগানকে সুন্দর করে তোলার জন্য বহু ধরনের ফুল গাছের কালেকশান আপনারা করে থাকেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ধুতরা ফুলের কালেকশান কত সুন্দর হতে পারে? আমরা সাধারণত জানি ধুতরা সাদা হয়, কিন্তু শুধু তো সাদা নয়, সাদার বাইরেও হয়, কালো হয়, বেগুনি হয়, পিঙ্ক কালার হয়, রেড কালার হয়, আর হোয়াইট কালার তো কমন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে আমি এই দুটি ধুতরা গাছকে তৈরি করলাম, এবং দেখুন কত সুন্দর ফুল কিভাবে ফুটলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই অনুরোধ করছি। তৎসহ ভালো লাগলে ভিডিওর লিঙ্কটি বন্ধুবান্ধবদের শেয়ার করুন। যারা চ্যানেলে নতুন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং নিত্য নতুন কালেকশান দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তৎসহ অল নোটিফিকেশান বেল বটনটি দাবিয়ে দিন। বন্ধুরা, আপনারা নার্সারি থেকে ধুতরা ফুলের গাছ সংগ্রহ করেন, ঠিক ছোট্ট চারা সংগ্রহ করেন, আর সংগ্রহ করার পর তাকে একদম সযত্নে এইভাবে 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 6 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করেন, আর গাছগুলো ঠিক এইভাবেই বাড়ে। আজ থেকে 5 মাস আগে আমি এই চারাগুলো বসিয়েছিলাম এই টবে। দেখুন চারাগুলো কত সুন্দর গ্রোথ নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের এরকমই গ্রোথ নেয় বা এর চেয়ে একটু সুন্দর গ্রোথ নেয়। তো অ্যাকচুয়ালি কি এটা গ্রোথ নিয়েছে, এটাই কি প্রপার গ্রোথ? আমার মনে হয় আদৌ না। তার কারণ সমস্যাটা কোথায় ছিল, কেন গাছ গ্রোথ নেয়নি? এটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমি দেখতে পাবো, দেখুন ঠিক একই সঙ্গে আমি এধারে বসিয়েছিলাম আরও দুটি চারা, মাটি একই আছে, শুধু একটি পরিবর্তন। সেটি কি? সেটি হচ্ছে আমি এটিকে প্রতিস্থাপন করার সময় আমি গ্রো ব্যাগে প্রতিস্থাপন করেছিলাম। গ্রো ব্যাগের সাইজ 18 ইঞ্চি। আমার এটি দেখানোর উদ্দেশ্য একটি, যে আপনারা ধুতরা গাছ নেন আর ছোট পটে যখন প্রতিস্থাপন করে দেন, তার ফলে গাছ স্বাভাবিক যে গ্রোথ, যে বৃদ্ধি হওয়া, সেটি হতে পারে না। কারণ ধুতরা গাছের শেকড় প্রচণ্ড গতিতে বাড়ে। এর জন্যই আমি বড় জায়গায় প্রতিস্থাপন করেছি, আর তার ফলাফল আজকে আপনাদের সামনে দেখুন। গোটা ধুতরা গাছে কত সুন্দর ফুল এসেছে দেখুন। এটি অবশ্য পিঙ্ক কালার, ফুলগুলো 3-4 দিন ধরে লাস্টিং করে গেছে। রোদের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে ফুলগুলো একটু বন্ধ হয়ে যায়, আবার দেখুন সকালে খুলে যায়। ফুলের সাইজ দেখুন। এবারে আমি এই যে ধুতরা গাছ প্রতিস্থাপন করার সময় যে আমি মাটিটি ব্যবহার করেছি, সেই মাটি আমি কি করেছিলাম? আমি তো বললাম যে একই মাটি করেছিলাম, একই পরিবেশে রেখেছি, একই বয়সের চারা একই সঙ্গে প্রতিস্থাপন করেছি। মাটিটি করার সময় আমি নিয়েছিলাম 90 ভাগ বাগানের মাটি, 90 ভাগ বাগানের মাটি, আর 10 ভাগ কম্পোস্ট। এই কম্পোস্ট আমি নিয়েছিলাম কাউডাঙ্ক। আপনারা কাউডাঙ্ক নিতে পারেন, কিংবা কাউডাঙ্কের পরিবর্তে অন্য কোনো কিছু নিতে পারেন, অর্থাৎ কিচেন কম্পোস্ট নিতে পারেন, ভার্মি কম্পোস্ট নিতে পারেন, এই ধরনের কম্পোস্ট নিতে পারেন, যেটি আপনারা মাটির সঙ্গে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর একটি বড় পাত্রে ধুতরা গাছ প্রতিস্থাপন করুন। দেখুন খুব সুন্দর ফুল, কেনই বা থাকবে না আপনার বাগানে। এবং এই গাছ যতটা সযত্নে তৈরি করতে পারবেন ততটাই আকর্ষণীয়, এবং যখন ফুল ফুটবে আপনার নজর কাড়া লাগবে এই ধুতরা গাছ। খুব সাধারণভাবেই করতে পারবেন,
আজকে যেটি আমি বললাম বিশেষ কিচ্ছু সমস্যা ধুতরা গাছের ক্ষেত্রে নেই। প্রতিস্থাপন করার পরে মাসখানেক পর থেকে 15 দিন ছাড়া একবার করে খোল আর অল্প পরিমাণে সুপার ফসফেটকে 3 থেকে 4 দিন অল্প জলে পচাবেন, তারপর বেশি পরিমাণ জলের সঙ্গে তাকে মিশিয়ে গাছের গোড়ায় খাবার হিসেবে দেবেন। এইভাবে অন্তত মাসে একবারও যদি দেন তাহলেই দেখবেন 4 থেকে 5 মাসের মাথায় আপনার ধুতরা গাছ একটি প্রকাণ্ড গাছ তৈরি হয়েছে আর প্রচণ্ড পরিমাণে ফুল ফুটেছে। এটা তো নাথিং, কিছুই নয়। আপনারা চেষ্টা করলে এর থেকে 5 গুণ ফুল ফোটাতে পারবেন এই ধুতরা গাছে। দেখুন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর এই নিত্য নতুন কালেকশান যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ফোন নাম্বার 9732546161। এরপরে বলি, যারা এই ধরনের নিত্য নতুন ভিডিও কন্টিনিউ পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বেল বটনটি দাবিয়ে দিন। তাহলে আপনি সর্বপ্রথম এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং নিত্য নতুন কালেকশান দেখার সুযোগ পাবেন। ওকে বন্ধুরা, আজকে এই ধুতরা গাছ সম্বন্ধে এই পর্যন্তই। পরবর্তী সময় আবারও ধুতরার উপর ভিডিও নিয়ে আসবো এবং বিস্তারিত আলোচনায় যাব। টাটা বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে। তৎসহ আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি, মডেল নার্সারি বালিচক চ্যানেলের মেঘা শো কেউ দেখতে মিস করবেন না কিন্তু।